জীবনে সফলতার উপায়। আমরা জীবনে অনেকভাবে জীবন অতিবাহিত করছি। আমরা সফলতা অর্জন করতে পারলাম কি পারলাম না, প্রকৃতিভাবে আমরা সফল কি না, সেটা আপনাদের কোরআনী পদ্ধতিতে, ইসলামী পদ্ধতিতে আমাদের সেটা খুঁজতে হবে। আমার আপনার জীবনটা শুরু হয়েছে যেই দিন থেকে নিয়ে, কেউ বর্তমানে আমরা 50 বছরের, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 15 বছরের যুবক, এই বয়সটা নিয়ে আমরা অতিবাহিত করছি। আমরা নিজের জীবনকে আমরা সফল হতে পারলাম কি না, আল্লাহর মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, ইসলামের মানদণ্ডে, এটা আমাদের ভাবতে হবে। পৃথিবীর মানদণ্ডে আমরা অনেকেই সফল মনে করি যে এরা বিজয়, এরা সফল, এরাই কৃতকার্য। অর্থের মানদণ্ডে যদি আমরা ধরি, আমরা অর্থের মানদণ্ডে অনেকে আমরা সফল মনে করে থাকি। যেমন গোটা পৃথিবীর মধ্যে অর্থের দিক দিয়ে সবচাইতে ধনী ব্যক্তি হচ্ছে, যার নাম হচ্ছে ইলন মাস্ক। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। মুসলিমদের মধ্যে যদি ধরি, তাহলে মুসলিমদের মধ্যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে আপনার আলী হাসান বালকিয়া। তারপরে আছে মোহাম্মদ বিন ইউসুফ। চতুর্থ নম্বরে আছে আপনার গোটা পৃথিবীর মুসলিমদের ধনীর মধ্যে চতুর্থ নম্বরে হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূস, বাংলাদেশে। তাহলে আমরা কি মনে করছি এরা সফল ধনীর দিক দিয়ে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, খুব পরিচিত নাম আপনারা জানেন, মুকেশ আম্বানি, অনিল আম্বানি তার ভাই, তার স্ত্রী মিতা আম্বানি, তার স্ত্রী যে মিতা আম্বানি যে চাটা খায়, 1 কাপ চা, তার 1 কাপ চায়ের দাম হচ্ছে 2 লক্ষ টাকা। তার বাড়িটা হচ্ছে 27 তলা। আর এরা হচ্ছে অর্থের মানদণ্ডে সফল। ভারতবর্ষের মধ্যে মুকেশ আম্বানি অর্থের মানদণ্ডে সফল। তারপরে আমাদের মুসলিম বা আরো অনেকভাবে বলিউডের দিক দিয়ে দেখি, শাহরুখ খান, যার মিন্নাতের বাড়ি আপনারা জানেন, অনেকে আপনারা পরিচিত আছেন, যার বাড়িটা এখন বর্তমানে 200 কোটি টাকা দাম। তো এর অর্থের মানদণ্ডে আমরা বলি এই শাহরুখ খান সফল। অর্থের মানদণ্ডে, শক্তির মানদণ্ডে যদি আমরা ভাবি, গোটা পৃথিবীর মধ্যে শক্তিশালী ডোনাল্ড ট্রাম্প, ইরান এখন মোকাবেলা করছে, মোস্তফা খামেনি, আপনার গোটা পশ্চিম বাংলার মধ্যে যদি আপনি অর্থের মানদণ্ডে দেখেন, তাহলে তার নাম জানেন? গোটা পশ্চিম বাংলার মধ্যে অর্থের দিকটা সবচেয়ে কার কাছে সবচেয়ে অর্থ বেশি আছে? যার নাম হচ্ছে বেণুগোপাল গাঙ্গুর, যে বর্তমানে এখন 60,000 কোটি টাকার মালিক। অর্থের দিক দিয়ে আমরা মনে করছি এ সফল, যেহেতু প্রচুর টাকা, প্রচুর অর্থ, প্রচুর আপনার সফলতা অর্জন করেছে গোটা পশ্চিম বাংলায়। আপনি খেলোয়াড়ের দিক দিয়ে যদি দেখেন, ফুটবল খেলোয়াড় মেসি, রোনাল্ড, আপনার ক্রিকেট, এরা জনপ্রিয়তা অর্জন করেছে খেলার দিক দিয়ে, এরা সফলতা অর্জন করেছে খেলার দিক দিয়ে। আপনার ক্রিকেট খেলার দিক দিয়ে আপনি দেখি
তাহলে আপনার হচ্ছে মুস্তাফিজুর রহমান, তারপর আপনার বিরাট কোহলি, মোহাম্মদ শামি, ঈশা পাঠান, ইমরান পাঠান, যারা আগে ছিল আপনার ইমরান খান, এরা হচ্ছে জনপ্রিয়তা অর্জন করেছে। আপনার এরা কোন একটা বিষয় এরা জনপ্রিয়তা অর্জন করেছে। তাহলে আমরা অর্থের মানদণ্ডে আমরা এদেরকে সফল মনে করি, জনপ্রিয়তার মানদণ্ডে এদেরকে আমরা সফল মনে করি, তারপরে আপনার শক্তির মানদণ্ডে এদেরকে আমরা সফল মনে করি। কিন্তু প্রকৃতি পক্ষে সফল কারা? কোরআনী মানদণ্ডে, ইসলামী মানদণ্ডে যদি আমরা এবার চিন্তা ভাবনা করি, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সফল বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সফল পৃথিবীতে মুসলিম হিসাবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে প্রথম আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা শর্ত লাগালেন। এই তিন কাজের সঙ্গে যদি তুমি যুক্ত হও তাহলে তুমি হবে সফল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান নিয়ে আসলো। আর গায়ব মানে হচ্ছে আল্লাহ, এখানে গায়ব শব্দের তাফসীর করা হয়েছে আল্লাহ, মানে আল্লাহর উপরে যারা ঈমান নিয়ে এলো। তারপর আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর যারা নামাজ আদায় করলো, আর যারা করলো কি নিজের উপকৃত, নিজের অর্জনকৃত, নিজের ফসল থেকে অর্জনকৃত মাল থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আল্লাহ তিনটা কথা বললেন। সেটা হচ্ছে কি, যারা করলো কি আল্লাহ রাব্বুল আলামিন আগে যা নাযিল করেছেন অর্থাৎ তাওরাত, ইনজিল, জবর, এই কিতাবের প্রতি আর ঈমান নিয়ে আসলো। আর বর্তমানে যেটা নাযিল করা হয়েছে কোরআন, অর্থাৎ চারখানা কিতাবের প্রতি যারা নাযিল আপনার ঈমান নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আর একটা কথা বললেন, যারা কিয়ামত প্রতি ঈমান নিয়ে আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্বন্ধে বলছেন। তাহলে প্রথম নম্বরে নিয়ে আসেন যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, নামাজ কায়েম করলো, নিজের রিজিকের মধ্যে খরচ করলো, তাওরাত, ইনজিল, জবরের প্রতি ঈমান নিয়ে আসলো, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসলো, কিয়ামতের প্রতি ঈমান নিয়ে আসলো। এদের সম্বন্ধে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এরাই হচ্ছে হেদায়েতের প্রতীক, আর এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে সফল। তাহলে আল্লাহর প্রতি ঈমান, নামাজ কায়েম, আর আপনার অর্জনকৃত অর্থ থেকে খরচ, কোরআনের প্রতি ঈমান, পূর্বের কিতাবের প্রতি ঈমান, তাহলে এই গুণ যাদের মধ্যে আছে তারাই হচ্ছে সফল। কিন্তু এই গুণ যাদের মধ্যে নাই, তারা যদি গোটা পৃথিবীর মধ্যে আপনার অর্থশালী হয়, গোটা পৃথিবীর মধ্যে যদি তারা জনপ্রিয়তা অর্জন করে, তাহলে আল্লাহর মানদণ্ডে, শরীয়তের মানদণ্ডে, ইসলামের মানদণ্ডে তারা সফল নয়। আর কারা সফল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে সারা বিশ্বের ঈমানদারেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, তারা ভালো করে শুনে রাখুন, তোমরা যদি সফল হতে চাও তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুণের কথা বললেন, তিনটা কাজের কথা বললেন। সেটা হচ্ছে যে তোমরা সবর করো, আর দৃঢ়তা হও, বাতিলের বিরুদ্ধে তোমরা দৃঢ়তা হও, সচ্চর হও, বাতিলের বিরুদ্ধে তোমাদেরকে সচ্চর হতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে এখানে দুটো কথা আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে এই আয়াতে বললেন যে ইসবিরু ওয়া সাবিরু, তোমরা সবর করো। তো সবর মানে এখানে আসলে সবর শব্দের মানে হচ্ছে
অ্যাকচুয়ালি ধৈর্য। ধৈর্যের সময়, বিপদের সময় অবিচল থাকা। সবুর শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে আপনার বিপদের সময় অবিচল থাকা। সবুর শব্দের মানে এই নয় যে আপনার গালে কে একটা থাপ্পড় মারলো, আপনি ওকে আবার আর একটা হাত দিয়ে বলবেন যে আর একটা গালে মেরালাম, আপনি কিছুই বললেন না, এর মানে সবুর নয়। সবুর মানে হচ্ছে আল্লাহ বলতে চাইছেন যে পৃথিবীতে তোমাদের প্রতি আপদ বিপদ, তোমাদের প্রতি অনেক রকমের প্রয়োগ, শক্তি প্রয়োগ, বাতিল পক্ষ থেকে শক্তি প্রয়োগ করা হবে। ওই সময় তোমরা অবিচল থেকে তোমরা এগিয়ে যাবে আর আল্লাহকে দেখে ভয় করবে। আজ আমরা রাষ্ট্রকে দেখে ভয় করব? আজকে আমাদের ভয় করা উচিত? আমাদের সরকার, মোদী সরকারকে দেখে ভয় করা উচিত? না, আমাদের ভয় করার কোনো দরকার নাই, অমিত শাহকে ভয় করার কোনো দরকার নাই। আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে। আর ওরা কিন্তু আর আমাদেরকে কি করতে হবে? বাতিলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর বাতিলের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের আপদ আসবে, বিপদ আসবে, এই আপদ বিপদে আমাদের অবিচল থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে যেটা আমাদের বিপদ আসছে সেই বিপদটাকে এড়িয়ে যাওয়ার জন্য, এর ব্যাকফুটি মানে কাজ করার জন্য, একে আবার সচ্চল হওয়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর মানে হচ্ছে সবুর। সবুরের মানে এই নয় যে আমাদেরকে শক্তি হারিয়ে দিয়ে আমাদের বসে থাকতে হবে। না, আমাদের এক নম্বর কাজ হচ্ছে বাতিলের বিরুদ্ধে আমাদের সচ্চল হতে হবে আর আমাদেরকে আল্লাহকে দেখে ভয় করতে হবে। তারপরে আগে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সারা বিশ্বের মানুষ যারা আমার প্রতি ঈমান এনেছো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এখানে তাফসীর করা হয়েছে আই আমালে সালেহ, অর্থাৎ সলে আমল করার জন্য, ভালো আমল করার জন্য তোমরা তালাশ করো। তোমার জীবনটাকে তালাশ করতে হবে ভালো আমল করার জন্য। তোমার জীবনকে সফলতা অর্জন করার জন্য যদি তুমি খুঁজে বেড়াও তাহলে ভালো ভালো আমল করতে হবে। ভালো আমল করে, ভালো কাজ করে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ভালো আমলের তুমি ওসিলা খুঁজে বেড়াও। কোথায় ভালো আমল আছে, কোথায় ভালো কাজ আছে, ভালো আমল কোথায় হয় আপনি এটা খুঁজে বেড়ান। মসজিদে ভালো আমল হয়, মাদ্রাসায় ভালো কাজ হয়, ভালো লোকের কাছে বসলে ভালো কাজ হয়, আপনাকে এগুলো খুঁজে বেড়াতে হবে। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি ভালো কাজের জন্য জায়গা খুঁজে বেড়াও, ওসিলা খুঁজে বেড়াও। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো, সংগ্রাম করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কৃতকার্য হবে, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনার তিনটা কথা বললেন। সেটা হচ্ছে এই যে সফলতা অর্জন, জীবনে যদি তুমি সফলতা অর্জন করো তো পিছনে সমস্ত কিছু ছেড়ে দাও। তুমি দেশের হিরো না, তুমি দেশের মাস্তান না, তুমি দেশের বড়লোক না, তুমি দেশের ইন্ডাস্ট্রিয়াল না, তুমি দেশের আর কিছু সব পিছনে ফেলে দাও। কাজ কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। আর যুদ্ধের যদি, সংগ্রামে যদি প্রয়োজন হয়, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা যদি প্রয়োজন হয়, সে সংগ্রামে আমাদেরকে ঝাঁপিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আপনার জীবনের সফলতা অর্জন করার উপায়। ভালো আমল করতে হবে, সংগ্রামে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার আর অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ইম্পর্টেন্ট বিষয়টা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সারা বিশ্বের মানুষ যারা তোমরা ঈমান এনেছো, তোমরা তো ভালো করে শুনে নাও। কয়েকটা কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা বলিয়ে দিয়েছেন। ইন্নামাল খামরু মানে তোমাদের নেশা, ওয়াল মাইসির আর জুয়া খেলা, ওয়াল আনসাব আর তোমাদের
আপনার তোমাদের বাজি খেলা, ওয়াল আজলাম, আর তোমাদের তীরের একটা বাজি খেলা, সেটা এখন চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের পদ্ধতি, ফাজতানিবুহু, অতএব এই কাজগুলো থেকে তোমরা পরহেজ হয়ে যাও, এই কাজগুলো থেকে বেঁচে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। এবার আসুন, তাহলে আমরা কি মনে করি যে আল্লাহ নিষিদ্ধ জিনিসকে আমরা আপনার আমার জীবনে কায়েম করে আমরা মনে করি আমরা সফল হলাম। আর আল্লাহ বলছেন যে আমি যেগুলো থেকে নিষেধ করেছে সেগুলোকে তোমরা ছেড়ে দাও, ফাজতানিবুহু, তোমরা সেগুলো থেকে পরহেজ করো, সেগুলো থেকে তোমরা বাঁচো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফল হলে, তুমি সফলতা অর্জন করলে। আর আমরা কি করি? আমরা মনে করি ইন্ডিয়ান ফ্যাসিস্টকে, আমার দুনিয়া ফ্যাসিস্টকে, দুনিয়াতে নিয়মকে অবলম্বন করে আমরা জীবনে সফলতা অর্জন করতে চাই। আপনি একটা বিয়ে লাগালেন, বিয়ের মধ্যে আপনার কি কি ইসলামিক নিয়ম আছে সেইগুলো নিয়ম কায়েম করে যদি আপনি বিয়েটা দিতে পারেন আপনার ছেলের, আপনার মেয়ে, তাহলে আপনি মনে করবেন আপনি সফলতা অর্জন করলেন, আপনি সফল হলেন, আপনার বিয়েটা কৃতকার্য হলো, আপনার বিয়েটা সফল হলো। কিন্তু আমরা সেগুলো খুঁজি না, আমরা শুধু খুঁজছি কি যে আমি যদি একটা বড় ধরনের একটা বেশ সুন্দর করে প্যান্ডেল না করে আমি বোধহয় সফল হয়, ওই লোকটা তো বেশ সুন্দর প্যান্ডেল ছিল, ওই লোকটাই বোধহয় কৃতকার্য হয়েছে। আপনি যদি সেরকম, আপনি যদি একটা ভালো বক্স, ভালো আপনার ডিজে যদি আপনি না নিয়ে আসেন, আপনি মনে করছেন কি যে না আমি বোধহয় সফল হতে পারলাম না, আমার মেয়ের বিয়ে বোধহয় সফল হলো না, আমার ছেলের বিয়ে বোধহয় সফল হলো না। আল্লাহর নিষিদ্ধ জিনিসকে আমরা কায়েম করে দুনিয়াতে আমরা কি করছে, নিজের জীবনে কায়েম করে আমরা সফলতা অর্জনের চেষ্টা করছি। কিন্তু আল্লাহ বলছেন যে আমার নিষিদ্ধ জিনিসকে তোমরা নিষেধ রাখো, তার থেকে বাঁচো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে আল্লাহর যেগুলো নিষিদ্ধ জিনিস আছে সেই নিষিদ্ধ জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমন জুয়া খেলা, এটা থেকে বাঁচতে হবে, মদ পান করা, আমাদের এটা থেকে বাঁচতে হবে। আমরা অনেক সময় হাত গণনা করে, ওয়াল আনসা ওয়াল আজলাম, মানে হাত গণনা করা, আনসাব আর আজলাম দুটো শব্দ, একটা শব্দের মানে হচ্ছে হাত গণনা করা, আর একটা শব্দের মানে হচ্ছে তীরের ফালা দিয়ে, আপনার আরবের সমাজে ওই সমাজে তীর দিয়ে তারা ভাগ্য নির্ধারণ করত, যে তীরটাকে চালানো এই জায়গাতে পড়লে, এইভাবে পড়লে তাহলে তার ভাগ্যটা খারাপ না ভালো এটা বোঝা যায়। আমরা অনেক হাত গণনা করে, হাত গণনা করে আমরা বলতে পারি তুমি ভোটে পাস করবে না করবে না, তুমি তোমার জীবনে কি আছে না আছে, তোমার বউ তোমাকে ভালোবাসে কি বাসে না। আমরা এরকম কিন্তু একটা শিরকানা কাজ করি। আল্লাহ বলছেন না, খবরদার, ফাজতানিবুহু, তোমরা এখান থেকে বাঁচো, এখান থেকে বাঁচো। যদি এখান থেকে তুমি বাঁচতে না পারো তাহলে তুমি জীবনে সফল হতে পারবে না, তুমি জীবনে কামিয়াব হতে পারবে না। আর এই ধরনের কাজগুলো যদি তুমি করতে থাকো তাহলে তুমি জীবনে সফল হতে পারবে না। আর এগুলো তুমি যদি বাঁচতে পারো তাহলে তুমি জীবনে সফল হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের, সূরা হাজের একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিষ্কার করে বলে দিয়েছেন, বান্দারে তোমরা সফল কিভাবে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, হে সারা বিশ্বের মানুষ, ওয়ারকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়ারকাউ ওয়াসজুদু দুটার মানের ফয়সালা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, তাফসীর করা হয়েছে, মানে নামাজ, অর্থাৎ তোমরা নামাজ পড়ো, মানে রুকু, নামাজে যেহেতু রুকু থাকে, সাজদা থাকে, এই দুটা নিয়ম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই আল্লাহ ওয়ারকাউ ওয়াসজুদু দিয়ে বললেন, তার মানে আল্লাহ বলছেন যে তোমরা নামাজ পড়ো, ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমরা কি করো, আল্লাহর তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, আর ভালো ভালো কাজ করো, মন্দ কাজ তোমরা করবে না, ভালো ভালো কাজ করো। আল্লাহ বললেন এখানে তিনটা কথা। এক নম্বর কথা হচ্ছে যে তোমরা নামাজ পড়ো, দুই নম্বর কথা হচ্ছে তোমার রবের ইবাদত করো, তিন নম্বর কথা হচ্ছে তোমরা ভালো ভালো কাজ করো, খারাপ কাজ তোমরা করবে না। ভালো কাজ যদি তোমরা করো, নামাজ যদি তোমরা পড়ো, আল্লাহ যদি এবং তোমার রবের যদি ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে।
তাহলে আল্লাহর মানদণ্ডে, ইসলামের মানদণ্ডে, শরীয়তের মানদণ্ডে যদি আমরা ভাবি, তাহলে সফলতা জীবনে, সফলতা অর্জনের এই বিষয়গুলো আমাদের আসলো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা যেটা বললেন, সেটাও বলা হয়েছিল কি, ওখানে নামাজের কথা বলা হয়েছে যে তোমরা নামাজ পড়ো, তারপরে তোমরা কি করো, আল্লাহর রাস্তায় খরচ করো। তারপরে যেটা আয়াতে বলা হলো, সেখানেও বলা হচ্ছে তোমরা নামাজ পড়ো, ভালো কাজ করো, তাহলে তোমরা জীবনে সফলতা অর্জন করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলে দিলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে গোটা বিশ্বের মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, হে সারা বিশ্বের মুমিন মুসলমান, কাদ আফলাহাল মুমিনুন, হে মুমিনেরা তোমরা সফল। আল্লাহ যদি বলেন এই কাজ করলে সফল, তাহলে আমরা যদি মনে করি এই কাজ করলে সফল নয়, তাহলে কি আমরা সফল হতে পারবো? আল্লাহ বলে দিলেন, হে আমার মুমিনেরা, হে আমার মুসলমানেরা, কাদ আফলাহাল মুমিনুন, তোমরা সফল। এই কাজটা যদি তোমরা জীবনে করতে পারো, তোমার জীবনে আনতে পারো, তাহলে তোমরা সফল। তার মধ্যে এক নম্বর কাজ আল্লাহ আয়াতে বলছেন, এই সূরার মধ্যে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন তোমরা নামাজ পড়বে, নামাজটা তোমরা খুশু করে পড়বে, ভালো করে পড়বে। নামাজ তো পড়তেই হবে, এটা তো আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ আরো একটু শক্ত করে বললেন, খাশিউন, তোমাদেরকে নামাজটা খুশু করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, তোমাদেরকে মজবুত করে নামাজটা পড়তে হবে, যেখানে যা দোয়া তা তোমাদেরকে বলতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, আর তোমাদেরকে করতে হবে কি, খারাপ কাজ বলা থেকে, খারাপ কথা থেকে, মন্দ কথা থেকে তোমাদেরকে পরহেজ করতে হবে, মন্দ কথা থেকে তোমাদেরকে বাঁচতে হবে। ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন, আর তোমরা যদি মালের অধিকার হও, যাকাতের যদি তোমরা অধিকার হও, নিসাবের যদি অধিকার হও, তাহলে তোমাদেরকে যাকাত দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর তোমাদেরকে করতে হবে কি, তোমাদের সতীত্ব তোমাদের রক্ষা করতে হবে। তাহলে কাদ আফলাহাল মুমিনুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তাহলে এখানে আল্লাহ চারটা কথা বললেন। এই চারটা জিনিস যদি আমাদের জীবনে আমরা আনতে পারি, আমাদের লাইফে আনতে পারি, টাকার প্রয়োজন নাই, পয়সার প্রয়োজন নাই, আপনার জনপ্রিয়তার কোনো প্রয়োজন নাই, শক্তির কোনো প্রয়োজন নাই। আপনার জনপ্রিয়তা পৃথিবীতে নিয়ে আপনার কোনো লাভ নেই, পৃথিবীতে ধনাঢ্য ব্যক্তি হয়ে আপনার পৃথিবীতে কোনো আপনার লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের মানদণ্ডে, ইসলামের মানদণ্ডে, শরীয়তের মানদণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শর্ত লাগালেন। তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে কি, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজটা তোমাদেরকে খুশু করে, যেখানে রুকু, যেখানে সিজদা, যেভাবে যে পড়তে হয়, সুন্দর করে নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। তারপরে করতে হবে কি, আমাদেরকে খারাপ কথা থেকে, বাজে কথা থেকে, মন্দ কথা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপরে হচ্ছে কি, আমাদেরকে যদি আমরা নেশাবে পৌঁছাই, তাহলে সে নেশাব অনুযায়ী আমাদেরকে যাকাত দিতে হবে। সামনে আমাদের ফসল আছে, আমরা কি মনে করলাম 500 মণ ধান, আমার ধান খুব ভালো হয়েছে, বৃষ্টি থেকে বেঁচে গেলাম, বৃষ্টি হলো না, বৃষ্টির হাত থেকে বেঁচে গেলাম, তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেলেন, তাড়াতাড়ি আপনার পাইপ চলে আসলো, লেভার চলে আসলো, তাড়াতাড়ি লেভার এসে তাড়াতাড়ি গাড়ি পেয়ে আপনি ওয়েদারটাও ভালো পেলেন, আর ওয়েদারটা ভালো পেয়ে ধান মিলে আপনি বাড়িতে ঢুকে নিলেন বা সরাসরি বিক্রি করে দিলেন। আপনি নিজেকে মনে করলেন কি, আমি সফল, কাজ করে দিয়েছি আমি, এই তো হয়ে গেল, আমার মতন আর কে সফল আছে, আমার মতন আর ভাগ্যবান কে আছে? কিন্তু আল্লাহ তো সেটা বলছেন না। আল্লাহ বলছেন কি, লিস-যাকাতি ফাইলুন, তোমাকে যাকাত দিতে হবে, ওসুর দিতে হবে। যদি তোমার নেশার অনুযায়ী পৌঁছে, তাহলে তুমি ধান মারলে, ধান বাড়ি নিয়ে আসলে, ধান বাড়ি নিয়ে আসার পরে তুমি সুন্দর করে যতটা নেশাবে পৌঁছেছে ওসুর, ততটা পর্যন্ত তুমি যদি ওষুধ দিতে পারো, তাহলে তুমি কি হলে, তুমি সফলতা অর্জন করলে। এটাই হচ্ছে সফলতা অর্জন করার মানদণ্ড। সেটা হচ্ছে এই যে আপনি বাড়িতে ফসল নিয়ে আসলেন, মারলেন, মারার পরে যতটা আল্লাহর হক আদায় করতে পারলেন, তাহলে আপনি নিজেকে মনে করবেন আমি সফলতা অর্জন করতে পারলাম। আর যদি আপনি যাকাত দিলেন না, ওষুধ দিলেন না, কিছু বের করলেন না, আর আপনি নিজেকে মনে করছেন আমি সফল, আমার ঘরে ঘরে ধান আসবে, আপনার আল্লাহ দেবে, এটা মনে করেন না যে আমি খুব ভাগ্যবান বলে আমার কোনো পেরেশানি হলো না, আমি কোনো বৃষ্টি পেলাম না, আমি ঘরে উঠিয়ে নিলাম, না, খবরদার না। তার কারণ মুকেশ আম্বানি আল্লাহ ধন দিয়েছে,
সে তো কাফের, সে তো মুশরিক, সে তো মুসলমান নয়, তাহলে এত ধন তাকে কেন দিয়েছে? ওটা কখনো মনে করবেন না যে ধন মাল আমি পেয়ে নিয়েছি বলে আমি পৃথিবীতে সফল ন, কখনো না। আপনাকে ভাবতে হবে যে যতটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন সেটা হচ্ছে যে এই সমস্ত কাজের মধ্যে আমরা সফল কিনা। আপনি সফল কিনা আপনার ইবাদতে, এজ এ মুসলিম হিসাবে আপনি সফল কিনা, যারা বিশেষ করে নামাজি তাদেরকে আমি একটা ইঙ্গিত দিচ্ছি, খুব ভালো করে শুনুন। সেটা হচ্ছে এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজ তো সবাইকে পড়তে হবে, এটা মাস্ট বি, এতে কোনো নাই, কোনো রেহাই নাই, আপনার সফলতার কোনো জায়গায় নেই, আপনার কামিয়াবির কোনো জায়গায় নেই। আপনি যত পৃথিবীতে জনপ্রিয়তা অর্জন করুন, আপনার সফলতার কোনো জায়গা নেই। সফলতার জায়গা হচ্ছে আপনাকে ইসলামের মানদণ্ডে, শরীয়তের মানদণ্ডে আপনাকে সফলতা অর্জন করতে হবে। তো যারা বিশেষ করে নামাজি, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যার ইশারা ইঙ্গিত আপনাদেরকে আমি বলছি। সেটা হচ্ছে এই যে আপনি আপনার ইবাদতে সফল কিনা, এটা যদি আপনি নিজেকে পরীক্ষা করেন, নিজেকে অনুভব করেন, তাহলে একটা আমল আপনারা করবেন, করে দেখবেন। সে আমলে যদি আপনি রেগুলারিটি আনতে পারেন, তাহলে আপনি জানবেন যে আপনার ইবাদতে, আপনার আমলে আপনি সফল। সেটা হচ্ছে এই ফজরের যখন 2 রাকাত সুন্নাত পড়বেন, তখন 3 রাকাত সুন্নাতে প্রথম রাকাতে আপনাকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তে হবে, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা সূরা পড়তে হবে। তাহলে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ। তারপরে মাগরিবের নামাজ যখন আপনি পড়বেন, মাগরিবের যেটা ফরজ পড়ার পরে যখন সুন্নাত পড়বেন, তখন একই নিয়ম। প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে আপনার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরা ইখলাস। তারপরে আপনার এই যে জুমা এখন পড়লেন, এখন পড়ার পরে আমাদের কিছু মানুষ, মানে এখানে আমরা তাসবিহ পড়া হয় না, কিছু মানুষের বাড়িতে খাওয়া হয়েছে, ভাত খেয়ে বসে আছে। তো এই নেচারটা কেন আপনাদের? এতদিন থেকে আপনাদের বলা হচ্ছে যারা পিছিয়ে আসছেন তারাই আগে যাবেন, এটা তো ভুল পদ্ধতি। কমপক্ষে 4 রাকাত সুন্নাত পড়ার নিয়ম আছে, যে জুমার পরে আপনাকে 4 রাকাত সুন্নাত পড়ার সিস্টেম আছে। কিন্তু আপনি যদি নাও পারেন, এটা আমলে আনতে পারেন, আপনি জুমার দিন নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে 4 রাকাত সুন্নাত আপনি আমলে আনতে পারেন। না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল এটা আছে, আপনি আনতে পারেন। কিন্তু যদি আপনি অতটুকু নাও যেতে পারেন, তাহলে 2 রাকাত সুন্নাত আপনাকে পড়তে হবে। সেই 2 রাকাত সুন্নাতে প্রথম রাকাত আপনার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরা ইখলাস। তাহলে এই যে 3টে সময়ে, মানে ফজর, মাগরিব আর আপনার এই জুমার পরে, সপ্তাহে জুমার পড়াটা সপ্তাহে একদিন, তারপরে আপনার 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সপ্তাহে, মানে প্রতিদিন 2 ওয়াক্তে, মাগরিব আর ফজর। তাহলে 2 রাকাতে সুন্নাতে, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। আর জুমার এই যে পরে 2 রাকাত সুন্নাত পড়বেন, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তাহলে এই আমলটা যদি কেউ প্রত্যহ করতে পারে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ইশারাতে বলা হয়েছে যে সে মনে করতে পারবে নিজেকে যে আমি আমার ইবাদতে, আমি আমার ইবাদতে, আমি আমার নামাজে, আমি আমার ইবাদতে সফল। বলুন আলহামদুলিল্লাহ।